হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। জিসন আর সঙ্গ এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির জনগণ। এই জনগণগুলোকে নিয়ে জনগণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে আমরা কি করব? কি ও ওয়াক বিবুকে বাংলাতে কি বলে আজম? নারী ওয়াক বিবুকে বাংলাতে নারী বুড়ি বলে। এটা হচ্ছে বদ, অকের বদ। এই যে এখন আমরা খেজুরের রস পাড়তে যাব, গাছ থেকে নামাবো। এই যে এটা হচ্ছে আমাদের গাছি গাছি সাপ, উনি নামাবেন। ও তোমার চাচা, হো হো। এটা বলে রাকসাঙ্গের চাচা। তো আমরা যাচ্ছি, যে যাব হচ্ছে আমার মামার বাড়ি খেজুরের রস নামানোর জন্য। আমরা সবাই মিলে খেজুরের রস, কাঁচা রস নামাবো গাছ থেকে আর খাবো। আর আমাদের গাছ তো আছেই, দেখেন আমরা পাশে বেঁধে রেখেছি। তো চলেন, লেটস গো। এই যে গাইস, এই যে আমাদের আরেকজন হচ্ছে স্মল ব্লগার। ওনার আইডি নাম হচ্ছে স্পর্শ ব্লগ। এটা ব্লগার ফ্যামিলি। ব্লগার ফ্যামিলি, মিনি মিনি ব্লগার, মিনি ব্লগার। এই যে কি অপূর্ব সুন্দর শীতের সকাল দেখুন। এই যে এগুলো সব খেজুরের গাছ হচ্ছে আমাদের এবং আমাদের নানির বাড়ির খালাদের। তো আমরা এদিকে তো কোনো পাতিল নাই, তার জন্য হচ্ছে এই যে এগুলো সকালবেলা আর্লি মর্নিং এ নামিয়ে ফেলা হয়েছে। এখন আমরা যাচ্ছি, ব্লগার ফ্যামিলি লোকগুলো কি করে, এখন আমরা যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়িতে পাতিল বসানো হয়েছে, বালতি থেকে নামিয়ে খেজুরের রস খাবো। চলেন দেখি কিভাবে খেজুরের রস নামায়। এই যে উনি নামাবে। হিউ হিউ হিউ। ধন্যবাদ। জানি না করলে কাম হইতো না। এই যে দেখ তার পিঠে কি হয়েছে। জনে জনে সবাই আমরা চলে এসেছি মামার বাড়ি। এই তো খেজুর গাছের কাছাকাছি। জুতা লয়ে উঠে বুঝছো, জুতা লয়ে উড়ো লাগবে না তো। এই যে চুক্কা চুক্কা এর মতো ঠান্ডা না অনেক। এই যে বালতি দেখেন গাইস, এই যে আমাদের স্মল ব্লগার। এই যে বালতিটা এখন নামানো হয়। এই যে এই পাতিলগুলো হচ্ছে রাতের বেলা, সন্ধ্যাবেলা দেওয়া হয়। আর গাছিকে বলে দেওয়া হয়েছে এই যে আমাদের বালতিটাও ঝুলিয়ে দেওয়ার জন্য। এই যে গেছো গাছে উঠতেছে, ভালো করে দৌড়ে উঠতো, কিন্তু পড়ে গেলে কিন্তু ধরা হইতো না। আমার হাতে মোবাইল। দেখেন আমাদের সামনে আরো দুটো ব্লগার আছে, সবাই ভিডিও করতেছে দেখেন, সবাই সবার ক্যামেরা নিয়ে ব্যস্ত, সব ক্যামেরাম্যান। ছন্না ছন্না, এই তো দেখতে দেখতে আমাদের গাছি উপরে উঠে গেছে। এই আস্তে আস্তে নিচে যাও। হ ডান্ডিতে পারা দাও, দুই পা একসাথে দিও। উই 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 উই। আমরা কিন্তু আশাবাদী, বালতি ফালায়ও না। আমরা কিন্তু রস খাওয়ার জন্য আশাবাদী, বালতি কিন্তু ফালায়ও না। ওই যে দেখেন গেছোর অভাব নাই। পরে যে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট বোনের হাজবেন্ড। জামাই নতুন আর পুরান নাই, গড় এলেই পুরান। ধরা দুইজনই কেন লটকে রইতে। অদক্ষ অদক্ষ গেছো, দুইজনের ভিতরে কেউই দক্ষ না। দেখি এই যে দেখুন আদা জগ 1 লিটার না, 1
লিটার। এটা আমরা সেই মজা ছেঁকে, হ্যাঁ কি বলছ আপু? আমার চাচি উঠতে পারে গেছে। ও আদা জক রস পেয়েছি আমরা, এটা সবাই মিলে এখন ছেঁকে গট গট করে খাবো। হ্যাঁ গট 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 করে বালা করে বান্ধা। এই যে রস নামিয়ে ফেলা হয়েছে, বালতি আবার ওইখানেই ঝুলিয়ে দেওয়া হবে। এই যে গাইস ছেঁকে নেওয়া হয়েছে, এখন খাওয়া হবে। কালের খেজুরের রস অসাধারণ। আহ, শান্তি না? গাইস এইটাই ছিল আমাদের আজকে আপনাদের জন্য ভিডিও, খেজুরের রস খাওয়ার। তো আপনারা কারা কারা খেজুরের রস শীতকালে এইভাবে খান বা খেতে চান, যারা খেতে চান অ্যাভেলেবেল নাই তারা আমাদের এলাকায় চলে আসেন। আর যাদের আছে তারা অবশ্যই খেয়ে নেবেন। আমরা হ্যাঁ পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা জানি যে কি বলে শীতকালে এইভাবে কাঁচা খেজুরের রস খাওয়া ভালো না, অনেকেই বলে যে বাদুর, তারপরে হচ্ছে কাঠবিড়ালি অনেক করে, যার কারণে বাদুর থেকে জিকা ভাইরাস হতে পারে। তার জন্য আমরা রাতের খেজুরের রস না খেয়ে দিনের খেজুরের রস খাই। এই যে আসো গাছে উঠছো, কেমন লাগছে? কেমন লাগছে? অনেক কষ্ট লাগছে। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। এখন আমরা খাবো।